বাগান থেকে টাটকা তাজা কলার মোচা কেটে আমিষ এবং নিরামিষ দুই ধরনের পদ বানিয়ে নিলাম। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রান্না শেয়ার করব বলে। টাটকা তাজা আমাদের এই গাছের পাকা কলার মোচা নিয়ে চলে এসেছি। আর এই একটা মোচা দিয়ে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একটা আমিষ আর একটা নিরামিষ। আপনারা অনেকেই আছেন আমিষ খান, আবার অনেকেই আছেন নিরামিষও খান, তাই সবার যাতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি দুরকম ভাবে পদটা বানিয়ে দেখাবো। আর এই পদটা বানানো যেমনই সহজ তেমনই কিন্তু দারুণ সুস্বাদু লাগে খেতে। অল্প একটু থাকে সেটা দিয়ে কিন্তু অনেকটা গরম ভাত খাওয়া হয়ে যায়। আর এটা কিভাবে বানাবেন সেটা জানতে হলে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি মোচাটাকে ছাড়িয়ে নেব। ছাড়ানোর আগে কিন্তু হাতে একটুখানি সর্ষে তেল মেখে নিয়েছি যাতে হাতটা কালো না হয়ে যায়। এই মোচাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। আর যখন এই মোচার ফুলগুলো ছাড়াবেন না, আমি যেভাবে দেখুন এই যে একসাথে যে জয়েন্ট রয়েছে মোচার ফুলগুলো ঠিক একইভাবে কিন্তু খুলে নিতে হবে। মানে ছাড়িয়ে নিলে একটুখানি বেশি সময় লাগবে। আর এইভাবে যদি মোচার ফুলগুলো জয়েন্ট থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে সুবিধা হয় এবং সময়টাও কম লাগে। আপনারা এরকম টাটকা তাজা মোচা পেলে কোন ধরনের রেসিপি খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা বাঙালিরা বেশিরভাগটাই কিন্তু মোচা পেলেই মোচার ঘন্টটা ভেবে থাকি, মানে চিংড়ি দিয়ে হোক আর ছোলা দিয়ে হোক বা নারকেল দিয়ে হোক। কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো। এটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে খেতে। এই যে মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর যেটুকু অংশ দেখতে পাচ্ছেন এটা এখান থেকে কিন্তু আমি আর খোসা ছাড়াবো না, কারণ যখন দেখবেন এরকম সাদা অংশ বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু রেখে দিতে হবে। আর এটা সম্পূর্ণটাই কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব। এবার আমি মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নেব। তবে তার আগে আর একটা কথা বলে রাখি, এই যে মোচার খোলাগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই খোলাগুলো ফেলে দিই, কিন্তু এটা রান্নাও করা যায়। মানে ছোট ছোট কুচো করে যদি কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ো দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু বেশ ক্রিসপি হয় আর খেতেও ভালো লাগে, একটু সসের সাথে যদি খাওয়া হয়। তো আপনারা সেটাও বানিয়ে নিতে পারেন কিন্তু। তো চলুন আমি এখন ফুলগুলো পরিষ্কার করে নিই। আমরা সবাই জানি যে মোচার কোন কোন অংশগুলো ফেলতে হয়। এগুলো কিন্তু যতই সিদ্ধ করবেন না কেন কিছুতেই সিদ্ধ হয় না। ফুলগুলো যেহেতু একসাথে আছে সেই জন্য কত সহজে ছাড়িয়ে নিতে পারছি, মানে সময়টা অনেকটাই কম লাগে। এই দেখুন মোচার ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। একইভাবে সবগুলো ফুল পরিষ্কার করে নেব। প্রথমে মোচার এই অংশটাই কেটে নিচ্ছি আর ছুরি দিয়ে কিন্তু কাটছি। এই দেখুন মোচার ফুলের যে অংশগুলো বাদ দিচ্ছিলাম সেগুলো কিন্তু এই ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। মানে এই যে কচি মোচা যে ফুলগুলো এর মধ্যে রয়েছে সেগুলো এই দেখুন। তার জন্যই বললাম যে এই ছুরি দিয়ে কিন্তু এই মোচা কাটা খুব সুবিধা আছে। এই দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। বড় বড় পিস করে কেটে নিয়েছি, কারণ এখানে যে খুব কুচো কুচো করতে হবে এমনটা নয়, আমার রান্নাতে কিন্তু এরকমভাবেই কাটলেও হবে। তো এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা জল রেখেছিলাম, সেই জলের মধ্যে মোচাগুলো রাখলাম। এবার ফুলগুলো একসাথে কুচো কুচো করে নেব। দেখুন সম্পূর্ণ মোচাটা কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভাপিয়ে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। এবার কেটে ধুয়ে রাখা মোচাগুলোকে দিয়ে দেব। একটা মোচাতে দেখুন বেশ অনেকটা পরিমাণ হয়েছে, কারণ মোচাটা অনেকটাই বড়ও ছিল। ফিরে এলাম প্রায় 7 থেকে 8 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন মোচাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মানে ভাপানোর সঙ্গে সঙ্গে সিদ্ধটাও হয়ে গেছে ভালো। এই দেখুন একটা ঝাঁঝির সাহায্যে আমি এইভাবে জলটা ঝাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্লাস্টিক ঝুড়িতেও জলটা ঝাড়িয়ে নিতে পারেন। এবার
এবার এই সিদ্ধ করা মোচাটাকে আমি দুভাগে ভাগ করে নেব, যেহেতু আমিষ নিরামিষ দু ধরনের পদ দেখাবো, তো আমি সেইভাবেই এখানে ভাগ করে নিচ্ছি। এই দেখুন, প্রথমে কিন্তু নিরামিষের জন্য মোচাটাকে বেটে নেব। তো বাটার আগে কিন্তু এবার হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে নেব। বেশি জল থাকলে কিন্তু একটুখানি পাতলা মতো হয়ে যাবে, তো সেই জন্য একটুখানি জলটা বের করে নিলে খুব ভালো হয়। হালকা গরমও আছে, এই যে এইভাবে বের করে নিচ্ছি। মোচাটার সাথে আমি 3টে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ভাজা নয়, এমনি শুকনো লঙ্কা রয়েছে। এবার আপনারা যদি ঝাল খেতে বেশি চান তাহলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিংবা শুকনো লঙ্কাটাও বাড়িয়ে দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এটা যেহেতু নিরামিষ মোচার পদ, সেই জন্য কিন্তু এর মধ্যে আপনারা চাইলে নারকেলও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে কিন্তু মোচাটাকে বেটে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে তুলে রাখবো। একইভাবে কিন্তু আমিষ রান্নার জন্য এই বাকি মোচাটাকেও আমি বেটে নেব, তবে বাটার সময় এর মধ্যে কিছুই ব্যবহার করব না। এবার প্রথমে আমি নিরামিষ পদটাকে বানিয়ে নিই, তারপরে আমিষটাকে বানাবো। নিরামিষ পদটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই বানাবো। 1/2 চামচের একটু কম সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, সেটা আবার কাঁচি দিয়ে কেটে কেটে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, তবে আপনারা চাইলে শুধু সাদা জিরেও ব্যবহার করতে পারেন, আবার শুধু কালো জিরেও ব্যবহার করতে পারেন। আমি 2 রকম দিলাম, স্বাদটা যাতে ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, যেহেতু এটা নিরামিষ সেই জন্য কাজু কিশমিশটা দিলাম। আর হ্যাঁ, এখানে চাইলে কিন্তু আপনারা একটু ঘিও ব্যবহার করতে পারেন। এবারে বেটে রাখা আমি মোচাটাকে দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, কারণ মোচার যে কোনো রেসিপি কিন্তু একটু চিনি দিতে হয় বা মিষ্টি দিতে হয়, দিলেই বেশি ভালো লাগে খেতে। এবার চিনির বদলে কিন্তু গুড় দিলে খুবই ভালো হয়। ভালো করে মিশিয়ে নেব। খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি নুন। এবার জাস্ট মিশিয়ে নিলেই সব কিছু রেডি হয়ে যাবে আমার এই মোচার ইউনিক নিরামিষ পদ। সার্ভ করার জন্য সরাসরি কিন্তু একটা কলা পাতার উপরেই রাখছি, এতে আরও দেখতে ভালো লাগবে। এবার খেতে ভালো লাগার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি, সবশেষে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। নিরামিষ বন্ধুদের জন্য কিন্তু একদম নিরামিষভাবে মোচার পদটা বানিয়ে নিলাম। আশা করছি যারা নিরামিষ খান তাদের এই পদটা খুবই ভালো লাগবে। তো চলুন এবার আমিষ বন্ধুদের জন্য মোচার আমিষ পদটা বানিয়ে নিই। মোচার আমিষ পদটা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ, এগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। চিংড়িগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নিচ্ছি। আর একটু তেল দিচ্ছি, তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, অল্প একটু কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে রাখছি। ওর সাথেও রাখতে পারেন, তবে আমি আগে থেকে তুলে নিচ্ছি, এতে করে কিন্তু এই লঙ্কাগুলো খুব মুচমুচে থাকবে। মিনিট 2 মতো পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। আপনারা উপকরণগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় এবং টেস্টি হতে পারে। এবার চলুন এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিই। এবার এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য কয়েকটা ভাজা চিংড়ি আমি তুলে রাখছি, বেশি নয় কিন্তু 2-4টে রাখলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, তবে এই মোচাটা কিন্তু যখন সিদ্ধ করেছিলাম তার মধ্যে নুন দেওয়া ছিল, তাই বুঝে শুনে কিন্তু নুনটা দিতে হবে। তো এবার আমি লঙ্কাটাকে ভালো করে নুনের সাথে মাখিয়ে নেব। একটু বেশি সময় লঙ্কাগুলো রেখে দিয়েছিলাম বলে হালকা ঠান্ডা হয়ে গেছে, আর এর জন্যই কিন্তু বেশি মুচমুচে নেই, তবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু ভালো করে মেখে নেব। দেখুন নুনের সাথে কিন্তু শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার রসুনগুলোকে একটুখানি হাত দিয়ে এরকমভাবে চেপে নেব। এবার চিংড়িগুলো কটা নিলাম
সেগুলোকেও হাত দিয়ে এইভাবে চেপে নেব। এতে করে কিন্তু চিংড়িগুলো প্রত্যেকটা গালে পড়বে, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগবে। এইভাবে যদি বানিয়ে না খান তাহলে একবার হলেও বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আলাদা করে কাঁচা সর্ষে তেল ব্যবহার করলাম না, তবে শেষে কিন্তু একটুখানি ব্যবহার করব। মোচার এই ইউনিক আমিষ পদটা কতটা লোভনীয় হয়েছে একটু দেখুন শুধু। চিংড়িগুলো চারিদিক থেকে উঁকি মারছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো, মানে সুবাস যাকে বলে। এটা দিয়েই মনে হচ্ছে যেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন এটাকেও আমি কলা পাতার উপর সার্ভ করে দেখাই। এবার যে ভাজা চিংড়িগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলোকে চারিদিকে সুন্দর করে সাজিয়ে নেব। চারিদিক থেকে যখন চিংড়ি মাছগুলো দিয়েছি তখন কিন্তু আরও বেশি ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন উপর থেকে একটুখানি সর্ষে তেল দিয়ে দিই। তো বন্ধুরা, গাছের টাটকা তাজা পাকা কলার মোচা দিয়ে দুটো পদ বানিয়ে দেখালাম, একটা নিরামিষ একটা আমিষ। আর দুটোই পদ কিন্তু একদম ইউনিকভাবে বানানো এবং খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণে। দুটো পদই কিন্তু অপূর্ব দেখতে লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি অল্প করে খেয়ে বলবো কোনটা কেমন স্বাদ। প্রথমে আমি নিরামিষ পদটা খেয়ে দেখব। এর মধ্যে কিন্তু ঘিও ছড়ানো রয়েছে, এদিকে কাজু কিশমিশও উঁকি মারছে, তার সাথে শুকনো লঙ্কা, সর্ষে, কালো জিরে, সাদা জিরে সব কিছুই রয়েছে। আমি এখানে শুধু শুধু খেয়ে বলছি, যদি গরম ভাত থাকতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। আপনারাও যখন খাবেন গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগবে। দারুণ স্বাদ, একটু মিষ্টি মিষ্টিও লাগছে। আমার মনে হয় তরকারি থেকে এটা বেশি খেতে ভালো লাগবে। তো চলুন এবার আমিষটা খেয়ে দেখা যাক। এবার আমি একটু চিংড়ি সমেত কেটে নিচ্ছি। যারা আমিষ খায় তাদের জন্য এটা কিন্তু সত্যি উপযুক্ত একটা রান্না। এটা থাকলে সত্যি মাছ, মাংস বা ডিমের কথা মনেই হবে না, এতটাই সুস্বাদু খেতে। তো বন্ধুরা, আজকের এই মোচার দুটো ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।